তারপর এইখানে আসেন ডেটা। ডেটা মানে কোম্পানির যে ফাইলটা আমরা ক্রিয়েট করলাম, এক্সেল বা আপনার প্রাণ, এগুলো হচ্ছে যে আপনার এখানে স্টোর আছে। হ্যাঁ, যেমন দেখেন এখানের মধ্যে আমরা যদি এই ফোল্ডারটাতে যাই, কোনো না কোনো আপনার হার্ড ড্রাইভে তো সেটা আছে। যেমন এখানে ডি ডি ড্রাইভে আপনার এগুলো আছে। হয়তো হচ্ছে আপনার 7 নাম্বারটা হচ্ছে আপনার এক্সেল, 6 নাম্বারটা হচ্ছে আপনার প্রাণ লিমিটেড আর কি, যেটা এই যে 8টা 18 মিনিট আপনার ক্রিয়েট করা। 8টা 18 মিনিট দেখাচ্ছে এখানে, আই ডোন্ট নো কেন এটা 8টা 18 PM কেন দেখাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে যে আপনার ইন্ডিয়ান টাইম, সরি, হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান টাইম আর কি, ওইটা দেখাইতেছে। আচ্ছা, তো যাই হোক, এগুলো সবগুলো হচ্ছে আপনার ফোল্ডার আকারে সেভ হয়ে আছে আর কি। আমরা যদি ভিতরে ঢুকি, যে প্রাণ লিমিটেড যে এই কোম্পানিটা আমরা ক্রিয়েট করলাম, সেটার ভিতরে আপনার সফটওয়্যারের ফাইলগুলো হইতেছে এগুলা। অর্থাৎ আমরা যতগুলো ভাউচার টাউচার পোস্টিং দিব, সেগুলো আসলে এরকম ল্যাঙ্গুয়েজেই আপনার কি হচ্ছে, আপনার সেভ হইতেছে। বুঝতে পারছেন? এখন এই ফোল্ডারটাকে যদি আপনি ব্যাকআপ নিতে হয়, তাহলে হচ্ছে ইজিয়েস্ট উপায়টা কি? অর্থাৎ এই যে কোম্পানির ফাইলগুলো, যেগুলো মানে টালি পারচেজ করার পরে এগুলো হয় যে মানে অমূল্য সম্পদ, মূল্যবানও বলবো না, কারণ এই ফাইলগুলো যদি করাপ্ট হয়ে যায় বা এই ফাইলগুলো যদি হারাই যায় বা কিছু একটা হয়, তাহলে আপনার দীর্ঘদিনের হিসাব নিকাশ যে কোম্পানির অ্যাকাউন্টেন্টরা করছে বা পুরো আপনার বিভিন্ন ডিপার্টমেন্টের লোকজনরা টালিতে ইনপুট দিছে, এগুলো যদি হারাই যায় বা কোনো করাপ্ট হয়, তাহলে তো সবই শেষ। ঠিক আছে? আহ মানে একেবারেই অবস্থা খারাপ। তো এই ফাইলগুলোকে কি করতে হবে, নিয়মিত ব্যাকআপ রাখতে হবে। এই নিয়মিত ব্যাকআপটা আমরা বলি যে, আপনি আপনার কম্পিউটারের যে হার্ড ডিস্কে যে এই সমস্ত ফাইলগুলোকে আপনি যেভাবে ব্যাকআপ রাখতে কমফোর্ট ফিল করেন সেভাবেই করেন। আপনার যদি এরকম হয় যে আপনি নিজে একটা কম্পিউটার, তো সবাই অফিসে চালাইতেছে, আইটি সেকশন থেকে শুরু করে সবাই তো এগুলোকে মনিটর করতেছে, তাহলে অন্যান্য আপনাদের ওয়ার্কিং ফাইলগুলো আপনারা যেভাবে ব্যাকআপ রাখেন, সিকিউর করে রাখেন, এগুলোকেও একইভাবে রাখেন, কারণ এগুলো তো ফাইলেই, নতুন কিছু তো আর না, সবই তো ফোল্ডারের ভিতরে আছে। তো যেটা করা দরকার সেটা হলো যে কি, আপনার ধরেন হচ্ছে যে আপনার এইখানে আপনার এই দুইটা ফাইল বা পুরাটাকে আপনি আপনার ব্যাকআপ রাখবেন, তাহলে কপি করেন। হ্যাঁ, কপি করে যেখানে ব্যাকআপ রাখা সেখানে ব্যাকআপ রেখে দেন, খুবই সোজা বিষয়। হ্যাঁ, ফর এক্সাম্পল আমি এইটা এবং এইটাকে প্রথমে আমরা কি করে নিব, আপনার জিপ করে নিব। এই যে এখানের মধ্যে আমরা গিয়ে প্রথমে জিপ করে নিচ্ছি, তারপর ধরেন যে এইটার পাশে আমরা জিপ করে নিচ্ছি। ঠিক আছে? তাহলে এই দুইটা ফাইলকে আমি জিপ করে নিলাম। এবারে যদি এইটাকে যদি ব্যাকআপ রাখতে হয় বা এইটাকে যদি ব্যাকআপ রাখতে হয়, আমি আপনার কপি করে অন্য একটা ফোল্ডারে নিয়ে, বা আপনার কোন একটা গুগল ড্রাইভে বা ওয়ান ড্রাইভে বা হার্ড ডিস্কে বা পেন ড্রাইভে কোথাও না কোথাও তো আমি নিয়ে সেভ করে রাখবো। তাহলে সপ্তাহে একবার এভাবে কি করে ফেলবো, আমরা ব্যাকআপ করে ফেলবো, তাহলে আমার কাজগুলো সেফ থাকতেছে। ওকে, তাহলে ব্যাকআপের যে এই বিষয়টা আছে সেটাও জানলেন, যে